আগেকার দিনের মা চাচিরা নামাজ পড়তো আর বাচ্চাদেরকে ডাইকে কইতো, বাবা মিথ্যা কথা কইও না, পরের জিনিসও ধরো না। লক্ষ টাকার মাল ভইরা থাকলেও তখন লক্ষ আরোহণের কোটি, লক্ষ টাকার মাল ভইরা থাকলেও পরের জিনিসও বাবা ধরো না। আগেকার দিনের মা চাচিরা এই চরিত্র ছিল। এক বাচ্চা আম পাইয়া লয়ে এসে, আমি ছোট ওই সময়, ছোট সময় দেখছি মা একটা থাপ্পড় মারছে, আমরা আম গাছ নাই তুই আম আনছস করতে, ও শাসার গাছ টানছি তুই আনছস কই না, আরেকটা থাপ্পড় মারছে না কই আমার নাকি লেগে। আমরা তাড়াতাড়ি দিয়া দিয়া আইছে পরে আরেকটা থাপ্পড় দিয়েছে, জীবনে আরো পরের গাছের ফলে ধরবিনি কম, কানো ধরে শিকার করাইছে, আর জীবনে পরের গাছের ফলে ধরতো না। এই শাসন যে মা বাবা করছে, বলুন এই সন্তানগুলি ভালো হবে না খারাপ হবে? কি সুন্দর ব্যাপার। আমার বাড়ির সামনে প্রথম মাদ্রাসা চালু করছি, আজকে 12 বছর হয়েছে। আম সারাগুলি কি আম ধরে, ছোট ছোট সারা। তো একটা বাচ্চা আমার সামনে গত সিজনে অন্তত 20-25টা আম লড়া বান্ধা আম ধরে লইয়া নামছে গাছে, লইয়া আমার সামনে বাইরে জায়গা জিগাইলাম, কারণ আম দিবা গাছটি তো আমি লাগাইছিলাম, আমার কাছে করলেন না, লইয়া যাইতেছেন গাছের কিছুই করছেন না। বাচ্চা 13-14 বছর বয়স, আম্মা কইছে ডাইলে সুহা দিব, আম্মা কইছে ডাইলে সুহা দিব, আল্লাহ সাক্ষী, আম্মা কইছে ডাইলে সুহা দিব, মা কয়ে দিছে ডাইলে সুহা দিব। আমরা করতে আনবে হেড আর কয়ে দিছে যে আনতে পাবে আনতে লই আও বাজানে, আমি যাবি খায়া নামাজ পড়া কোনো লাভ হইতো না বাজান। আল্লাহ কইছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত, এটা হলো নামাজ। এরপরে কি করো, আফআলুল খায়রা, ভালো কাজ করো। একটা নামাজি কোনোদিন পরের জিনিসে ধরতে পারবে না, একটা নামাজি মিথ্যা কথা বলতে পারবে না, একটা নামাজি আর একটা মুসলমানকে কষ্ট দিতে পারবে না, একটা নামাজি দোকানে বসে জিনিসে ভেজাল দিতে পারবে না, মাপে কম দিতে পারবে না। সবচেয়ে বড় কষ্ট হবে একটা নামাজি নামাজ পড়ে মা বাবাকে কষ্ট দিতে পারবে। নামাজে যাচ্ছেন, মসজিদে যাবেন, পিছন থেকে ডাক মারছে, বাবা আব্দুল মালিক রে কই গেছস বাবা? আমি নামাজে যাইতেছি বাবা, আমি একটু পানি খামু আর ট্যাবলেট খামু, এই ওষুধটা আর পানিটা আমার দাও। রাসূল বলছে তুমি মসজিদে না যায়া মা বাবার ট্যাবলেট আর পানি আগে দাও, তাইলে তোমার জীবন সার্থক। লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তুমি সফল কাম, তুমি সফল কাম। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, এই মাহফিলের আয়োজন করে হাতটা বাড়াও, এই হাতটা দিছে আমার কাছে চাইতা কত নিবা, আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসান এই কবরবাসীদের জন্য দোয়া, যে ছেলেরা আয়োজন করেছে আবারও সত্য কথাটা বলবেন, কাজটা কি ভালো না খারাপ? যুবক তুমি নামাজ পড়ো, তোমার নামাজের মূল্য একজন বুড়া নামাজির চেয়ে অনেক বেশি। একটা যুবক একবার যদি আল্লাহ দিয়া থাকে, যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়া থাকে। বাজান কবর সামনে, কবর সামনে জীবনে বহু ঘটনা কবরের দেখেছি। আমাদের ভৈরবে পুরো কবরস্থানে একটা মহিলার কবর, সে চিনির ব্যবসা করত, নাম বলবো না, পুরা ঠিকানা বললে গীবত হবে। এই চিনির ব্যবসা, ইন্ডিয়া থেকে চিনি নিয়ে ব্যস্ত, স্বাধীনের পর পর বেপরদা ছিল, নামাজ নাই, হালাল হারামের খবর নাই। মহিলাটা মৃত্যু হলে কবরস্থানে দাফন করলো, শেষ রাত্রে কবরের মাঝখান দিয়ে ছিদ্র হলো, কবরের চারপাশ 2-4টা কবর সহ, এই পুরো কবরস্থানের 2-4টা কবর সহ ধোঁয়া উঠতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে। চিটাগাং মেল, সিলেট মেল স্টেশনের আগে থামায়া দিলে মানুষ নাইমা নাইমা দেখতেছে। আমি তখন হেফজখানায় পড়ি, সকাল 9টায় ছুটি হলো, খবর পেয়ে দৌড়াইয়া গেলাম। সারা রাত তো ধোঁয়া উঠতেই ছিল, 4-5টা কবর সহ একসাথে, এবার 4-5টা কবর সহ একসাথে। সকাল 9টায় যাইয়া দেখি এখনো সাদা সাদা ধোঁয়া উঠতেছে। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান রে, আর কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা।
বাজান আবু জাহেলের জন্য কবর জাহান্নামের টুকরা, আবু বকরের জন্য কবর জান্নাতের বাগান। আবু বকর এক লাইন আর আবু জাহেলের আরেক লাইন। বলুন আমরা আবু জাহেলের লাইনে যাব না আবু বকরের লাইনে যাব? আবু জাহেল কেমন জাহান্নামের টুকরার মধ্যে আছেন। আবু জাহেল নবীজির এক সাহাবী যাচ্ছে, নবীজির এক সাহাবী যাচ্ছে বদর ময়দানের উপর দিয়ে, দেখে একটা লোক সারা শরীরে আগুন, লোহা যেমন আগুনে লাল হয়ে থাকে এমন আগুনে লাল, দুই হাতের মধ্যে জিঞ্জির, আবার দুইটা লোক আগুনের মতো লাল, লাঠি দিয়ে তারে পিটাইতেছে। এই সাহাবী কাছে দিয়ে যাচ্ছে, বলছে আমার একটা গ্লাস পানি দাও, একটা গ্লাস পানি দাও। কে যেন বলতেছে না না তারে পানি দিও না। সে দৌড়ে চলে গেলেন, নবীজির কাছে যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা দেখে আসলাম, ব্যাপারটা কি? রাসূল বলেন তার পরিচয় জানো না? সেই হইল আবু জাহেল। এই আযাবে লিপ্ত আবু জাহেল আর আবু বকর নবীর পাশে যাইয়া দেখেন জান্নাতের ফুল বাগানে ঘুমাইতেছে। আমরা সেই নবীর উম্মত, বেজালগুলি ছাইরা আমরা ভালো কাজ করব, কবরবাসীদের জন্য দোয়া করে কবরবাসীকে কবরে শান্তির ফয়সালা আবদার আল্লাহর কাছে করব। আল্লাহ কোরআনে বলছে দাবি দেওয়া সব পরিশোধ করে দিবে, আর নিজেরা পরিষ্কার হব। বাজান বেজাল কোন কাজ আমরা মুসলমানেরা করব না, মুসলমানেরা বেজাল কোন কাজে যাব না, এটাই মুসলমানদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, সকলে বলুন আমিন। যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, মা বাবার কথার বাইরে কাজ করবেন না। আর যদি কবরও থাকে আজকে সেই দোয়ার মাহফিলে কবরবাসীদের জন্য দোয়া। কি দোয়া করবেন? আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা যুবকেরা করতেছে। আজকে কত বছর চলছে মাহফিলের বয়স? 19 বছর। একটা সত্য কথা কইবেন, এই গোবিন্দপুরে 19 বছর যাবত এই কোরআন সুন্নাহর মাজলিসটা, যে মাজলিসের প্রতি রাসূল সন্তুষ্ট, আমার আল্লাহ খুশি, এক মাজলিসের মেহমানকে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। এই যুবকদের কাজটা কি ভালো না খারাপ? আমরা দোয়া করব যুবকেরা যেন প্রত্যেক বছর এই মাহফিলটা আয়োজন করেন, তাদেরকে তৌফিক দেন। এই গোবিন্দপুরের মাটিতে ছেলেগুলি কত ভালো, এই 8 দিন 15 দিন পর পর আমার ফোন দাওয়াত দিয়েছে। 1 বছর আগে ফোন করে করে জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? কে? মাঝে মাঝে আমি বিরক্ত হই, আরে বাবা মাহফিল রাখছি ডাইছে লেখা আছে, এত ফোন করতে হয়, হুজুর আপনার খোঁজ খবর নেই। পরে আবার বলতে হয় বাবা খুশি হইলাম, এত খোঁজ খবর কেউ নেয় না। গোবিন্দপুরের ছেলেরা ভালো, আল্লাহ তাদেরকে সব সময় ভালো কাজের পক্ষে রাখে। গোবিন্দপুরের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, ইউনিয়নটা গোপীনাথপুরেই না, গোপীনাথপুরে। আমি বলবো চেয়ারম্যান মহোদয়কে আপনিও সহযোগিতা দিবেন, এদেরকে পরামর্শ দিবেন। আমি ছেলেদেরকে বলবো তোমরাও বাবা মুরব্বীদের পরামর্শ নিবা, এতে বরকত হবে। মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করবা। মুরব্বীদের সাথে যেন কোনোদিন কোনো আচার আচরণ যেন তোমাদের যেন বেয়াদবিমূলক না হয়। মুরব্বীদের সাথে ভালো ব্যবহার এই শিক্ষা দিয়েছে ইসলাম। আসুন দোয়া করি আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নেক, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, একটা বেহেশতি নমুনা পাইলাম। যে দেব এটা হ্যাঁ বাবা দিব, মাশাআল্লাহ একটা বেহেশতি নমুনা পাইলাম। নমুনাটা কেমন দেখেন? বেহেশতে আল্লাহ আজকে যারা ওয়াজের পাগল, আল্লাহ বেহেশতের মধ্যে ওয়াজ মাহফিল করাইলো। এটা ভালো কণ্ঠের বক্তা আল্লাহ দাওয়াত দিয়ে রাখছে। হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ হায় হায়। দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠে উড়ন্ত পাখিগুলো বেহুশ হয়ে জমিনে বেজে যেত, ছটফট করতে থাকতো। এমনকি গাছের পাতাগুলো ছিঁড়া বাতাসের মাঝে উড়তে থাকতো। এত সুন্দর কণ্ঠের বক্তা দাওয়াত দিয়ে রাখছে আল্লাহ। বেহেশতে ওয়াজ মাহফিল করাইবো, আপনাদেরকে ওয়াজ শোনাইবো। সভাপতি থাকবেন আল্লাহ, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি থাকবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।
সেদিন নবীকে মন ভরে দেখবেন, কিন্তু প্যান্ডেলে গিয়ে দেখবেন অন্ধকার। আপনারা কইবেন আল্লাহ এত বড় মাহফিলের আয়োজন করলেন, লাইটিং এর ব্যবস্থা নাই। আল্লাহ বলবেন হ্যাঁ আছে আছে, এই প্যান্ডেলের লাইটিং হলো আমার নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী এসে উপস্থিত হলে প্যান্ডেল নূরে নূরান্বিত হয়ে যাবে। একবার বলুন মারহাবা। আল্লাহ আপনাদেরকে ওই প্যান্ডেলের মেহমান করুক, সকলে বলুন আমিন। প্রধান অতিথি চেয়ারম্যান মহোদয়, এই কাজটা যে আপনারা করলেন ছেলেরা, ছেলেদের কাজটা এলাকার জন্য এই কবরবাসীদের দোয়ার মাহফিলটা কেমন হলো, অন্তত পক্ষে চেয়ারম্যান মহোদয় দু চারটে কথা বলা দরকার। এই প্রধান অতিথি দু চারটে কথা, সভাপতি সাহেবের সমাপনী কথা, তারপর ইনশাআল্লাহ আমি দোয়া করবো। তার আগে আপনারা একটু প্রস্তুতি নেন, বাবা রাখো, একটু প্রস্তুতি নেন। আপনাদের জন্য বেহেশতি কৌশল আল্লাহ পাক বেহেশতে মাহফিল শেষে তাবারুক দিবেন, সেই তাবারুকের ব্যবস্থা ছেলেরা করছে। আপনারা তাবারুকটা নিতে সহজ হবে, ছেলেদের তাবারুক দিতে সহজ হবে। একটু যদি লাইন করে বসেন তাহলে দেওয়া নেওয়া দোয়াটা সহজ হবে। গেল একটা। আপনাদের সাথে আরেকটা জিনিস চুক্তিপত্র করি, একবারে চুক্তিপত্র ইমানদারের সাথে ফাইনাল চুক্তিপত্র। ছেলেরা তাবারুক করছে, নিশ্চয়ই তাবারুক কি বাজান প্যাকেট করছে? হ্যাঁ প্যাকেট প্যাকেট। আচ্ছা এবার আপনারা একটা জবাব দিবেন ইমানদারের মুখ থেকে, আমি জবাবটা শুনতে চাই। এই আপনাদের এক একজন মেহমানের জন্য কমিটি প্যাকেট করছে কয়টা? এই সবাই কয় না। একজন মেহমানের জন্য প্যাকেট কয়টা? যদি দুইটা কারো হাতে ভুল ক্রমে যায় তাহলে এটা কি আপনার হক নাকি আরেক ভাইয়ের হক? আজকেই প্রমাণ হবে আমরা কি আরেকজনের হক মাইরা খাইতে চাই নাকি আমরা সঠিক পথে থাকতে চাই। যদি কারো হাতে দুইটা যায় কমিটির লোককে ডাকবেন, ভাই আমি একটা পাইছি, এটা আমার না, এটা আরেক ভাইয়ের। দেখা যাবে এখন আপনাদের সামনে। এবার সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে 2 মিনিট কথা বলবেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এস.এম.এম মানব জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন হুজুর, উপস্থিত উলামায়ে কিরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোগে যে মাহফিলটা মাস্টারপাড়া ঈদগাহ ময়দানে আজকে অনেক দিন যাবৎ হচ্ছে, আমি প্রত্যেকটি মাহফিলেরই দাওয়াত পাই এবং আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত করে নিয়ে আসেন। আজকে যে উপস্থিতি দেখে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আপনারা প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে এই মাহফিলটা করে থাকে। আমি আসলে আজকে কোনো কথা বলার ইচ্ছা ছিল না, শুধু হুজুর আসছেন, হাজার মানুষ বললেন কথা বলার জন্য। আমি তো আপনাদেরই সন্তান, সবসময় আপনাদের পাশে থাকি। ঢাকা থেকে যখন বাড়িতে আসি শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার দিন যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে নিয়ে কাজ করি, সারাক্ষণ আপনাদের পাশে থাকি। আপনারা দোয়া করেন আমি যদি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য হতে পারি, আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের ভালোবাসা নিয়ে যে বাঁচতে পারি। আপনারা সকলে আমার জন্য সেই দোয়া করবেন। আর হুজুর আজকে আমাদের এই মাহফিলে এসেছেন মরহুম জলালউদ্দিন টিটু স্মৃতির উদ্যোগে এই কবরবাসীর জন্য যে দোয়া মাহফিল আজকে হুজুর দরবার
কবরবাসীদের কথা বলেছেন, হুজুর কবরবাসীদের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা চালায় এবং আমরা যেন সকলে সুখ দুঃখকে পরিহার করে সুন্দর জীবনের দিকে আমরা জীবনকে চালাতে পারি। আমাদের জীবনের যে তাপসা এবং প্রত্যাশা সেটা যেন আল্লাহ পূরণ করে দেয়। আমি সর্বশেষ পরিবারের দোয়ার দরখাস্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, এখানে আমি যেটা দেখতে পেরেছি মাহফিলের মধ্যে ওদের মনে কিছু কষ্ট নেবেন না, শুধু আজকে শোনা কোরআন হাদিসের কথা, আমাদের নবীর কথা, নামাজের কথা, রোজার কথা। আমি অনেক মাহফিলে যাই, উঠে দেখি যে হুজুর একটু ওয়াজ করে শুরু করে এমন হুজুর জালিম, এমন এরা এ বেদাতি, এ হাড্রা, এ সুন্নি। আসলে আমরা কেউ ওহাবি আর সুন্নি না, আমরা কি? আমরা নবীদের সুন্নাত আর আল্লাহ দেওয়া ঠিক ক্যাটালগ। হুজুর বারবার বলেছেন আমরা কোরআন এবং নবীদের সুন্নাত দিয়া বাঁচতে চাই। আর যারা এই মাহফিলে উঠে একজন ওহাবি সুন্নি হিসেবে গালাগালি করে, আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আমরা টাকাটা হুজুর আনি ওয়াজ করার জন্য, আমাদেরকে হেদায়েত করার জন্য, কিন্তু এরা আইসা নিজেরাই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়ে যান এবং নিজেরাই মনে করেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়ে যান। এবং এরার মধ্যে যে এলেম আছে, আমল নাই, সেগুলো আমাদেরকে প্রমাণ করে দিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ধরনের হুজুরদের থেকে হেফাজতে রাখেন এবং এরা যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন সেগুলো যেন এইগুলার নিয়ে আমরা যেন কোনো বিভ্রান্তিত না হই। আমরা যেটা দেখেছি, আমরা আপনাদের আমল থেকে আমাদের নবীদের সুন্নাতরা যেভাবে চলে আসছেন, কোরআনের যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে ঠিক সেভাবে আমরা চলবো। আমরা কারো কথা শুনে কোনো বিভ্রান্তিতে আমরা যাব না। কিছু ছেলেরা এখন আলেম হয় না, এরা ছাত্র, এরা দেখে যে এটা নিয়ে এখন মারামারি কাটাকাটি করে। আল্লাহ যেন এদের মধ্যে সঠিক ভুল দান করে সে আশা ব্যক্ত করে এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাওয়ারুর দরকার না, মাহফিলের বরকত দরকার, তাহলে কথা নাই। রিজিকের থাকলে তাওয়ারুক আইব, পাইলে ভাইয়াম, না পাইলে নাই। তাওয়ারুকের চাইতে মাহফিলের বরকতটা বেশি না কম? তাওয়ারুক যদি ভুল ক্রমে কেউ না পায়, আমরা যেন কমিটি নিয়ে সমালোচনা না করি, কারণ আমরা মাহফিলের বরকতটাকেই সবচেয়ে বড় তাওয়ারুক মনে করব। ঠিক আছে? এই দেন কাগজ দিছে, আগামী বছর 2020 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ শুক্রবার আপনি আমাদের দাওয়াত রাখবেন। জানুয়ারি আমারও ভুল হয় না। আচ্ছা, অনেক ফেব্রুয়ারি না লিখে ফেব্রুয়ারি, জানুয়ারি মাসের 3 তারিখ। এখান থেকে আমি দাওয়াত নেওয়ার ক্ষমতা নাই, কারণ ডায়েরি আমার সাথে নাই। বুঝলাম পারছি? নাইলে সারা বছর যোগাযোগ করতো না, 3 তারিখের আগের দিন ফোন করবো, হুজুর গতবার একটা দাওয়াত দিয়ে দিচ্ছি। আপনারাও কইবেন হুজুর গতবার দাওয়াত রেখে মাহফিলটা মিস করলেন। হ্যাঁ,
কাজে ডায়েরি সাথে নাই, দাওয়াত দিছে, আমি শুনলাম, চেয়ারম্যান সাহেবের সামনেই দাওয়াত শুনলাম, নিয়ে গেলাম। আর যোগাযোগ করবো, ডায়েরি খালি থাকলে আল্লাহ যদি রিজিকে বাজেট রাখে, আমি হায়াতে বাইসা থাকি, তাইলে আসবো ইনশাআল্লাহ। আর যদি যোগাযোগ না করে ইনশাআল্লাহ আমি আইতাম। সভাপতি প্রত্যেক সপ্তাহে বলে ফোন দিব, আল্লাহ কবুল করুক। না উন্নত যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখছে। বাজান এই তো তাবারুক দেওয়া শেষ, যারা না পাইছেন এরা দিব। এই সামনেটা দেওয়া হয়েছে তাবারুক, সামনে কাতারে দিছে। সামনেটা পাইছেন না এমন আছেন কেউ? থাকলে একটু হাত তুলবেন যে হুজুর আমি পাইছি না, থাকলে হাত তুলবেন, না পাইলে হাত তুলবেন, না পাইলে ভাই হাত তুললেন না, তাইলে এক প্যাকেট তাবারুক পাইবেন, মাহফিলের বরকত পেতেন না। হ্যাঁ মাশাআল্লাহ প্রায় শেষ। কত সুন্দর শর্ট টাইমে পাইছেন না এমন কেউ আছেন? যদি না পাইয়া থাকেন হাত তুলেন। মাশাআল্লাহ একজনও পাইছে, বাকি নাই, সবাই পাইছে। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই তাবারুকটা বরকত হিসেবে যে যে নিয়তে অজানা অচেনা রোগ শেফার উদ্দেশ্যে যদি এই তাবারুকটা খায়, আল্লাহ যেন অজানা অচেনা রোগ থেকে শেফা করে দেয়। সকলে বলুন আমিন। বাবারা আসুন, সভাপতি মহোদয়, সভাপতি কই জি অনুমতি দেন জি, আসুন আমরা দোয়ায় শরীক হই। আর কথা নাই, সবাই পাইছেন তো তাবারুক? একজনও বাকি নাই? আলহামদুলিল্লাহ। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সবাই একটু ডাক দেন আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা, মা হাত বাড়াও। মা গোপীনাথপুরের মাহফিল 19তম মাহফিল বিদায় হয়ে যাইতেছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও মাবুদ রে মাবুদ, এত আদর করে আমরা রে বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া কবরে নিয়ে শুয়াইয়া দিতেছে। কত মানুষ চোখের সামনে এই সোনার সংসার ফালাইয়া সন্তানাদিকে টিম বানাইয়া সাদা কাফন পরে কবরে চলে যাইতেছে। কবে জানি রে মাবুদ আমাদেরকে সাদা কাফন পরে কবরে যাওয়ার ডাক পালাইয়া দাও। কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল দিয়ে সাদা কাফন পরাবে, সন্তানের লাশের পাশে দাঁড়াইয়া কাঁদবে, চাচা চাচা গো বাবার মাথার বানটা খুলে দাও, বাবার জীবনের শেষ দেখাতে খাতে। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, এই মাহফিলে সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহ করছি, তুমি মাফ করবা। এই গুনাহ লইয়া যাওয়ার মতো জায়গা আর কোথাও নাই। দুনিয়ায় দেখছি সন্তান মার কাছে বাবার কাছে অপরাধ করলে মা বাবার সামনে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাগা রাখছো রে আল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত 1500 বছর পর বাংলার জমিনে গোপীনাথপুরের গ্রামে আজকের মাহফিলে হাত বাড়াইছি। আমরা তো জীবনে একটা দিন নবী দেখলাম না রে বাবা। নবীর উম্মত হইয়া
অভিলাষে পাগল লইয়া মুনাজাতে হাত বাড়াইছি। আখিরি নবীর উম্মত বলে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা কার কাছে মনে দুঃখ বলবো? আমি জানি না, হাজার মানুষ হাত বাড়াইছে, মা বোনেরা হাত বাড়াইছে, কার জানি মনে দুঃখ মানাই রে, মানাই রে বাবা। শীতের রাত্রে ঘন্টা ঘন্টা খাতা বদলাইছো, শেষ রাত্রে পায়খানা করে দিছে সন্তান। দুর্গন্ধে ঘুম থেকে বাবা উঠে ডাকতেছে, উঠো পায়খানা করছে বাচ্চা। মা ঘুম থেকে উঠে দেখে সারা শরীরের মধ্যে পায়খানা। মা পায়খানা দেখে বাতি জ্বালাইয়া দুর্গন্ধ সবাই নাকে কাপড় দিল, একটা মানুষ নাকে কাপড় দিল। পায়খানা নিজের হাতে ধরে সন্তানের পরিষ্কার করে, একটা বার নাকে কাপড় দিল না, দিয়ে মুছে পরিষ্কার করে দুই গালে চুমাইয়া চুমাইয়া শুকনা জায়গায় সন্তানের শুয়াইয়া মা ভিজা জায়গায় শুয়া ঘুমাইছে। হে মাহারা, কে জানি হাত বাড়াইছে, বাবা 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 গো, কবরে বাবারে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে। মা বাবা বাবা গো, আমার মতো মারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। সন্তান ফালাইয়া মা বাবা কই গেল রে, কত জায়গায় গেছে বাবা, আসার সময় মজা লইছে, কত জায়গায় বাবা গেছে, কোনদিন খালি হাতে আইছে। আজকে বাবা যে কবর দেশে ঘুমাইলো, একটা বার তো বাবা আইলো না। কত বাবা সন্তানের সুখের জন্য সপ্তাহ সপ্তাহ সিরা লঙ্গি পড়ছে, 3 দিনে একদিন গোসল করছে। বাবা সন্তানের মানুষ কইরা কবরে চলে গেছে। কত সন্তান কোটি কোটি টাকার মালিক, ঢাকায় থাকে, রমজান মাসে 1500 2000 লঙ্গি লইয়া বাড়িতে আসে মানুষের বাড়িতে দেওয়ার জন্য। বাবার কথা মনে হয়ে গেছে রে, বাবার সিরা লঙ্গিটা আলমারির থেকে বাহির কইরা বুকে লাগাইয়া কান্দে, বাবা বাবা গো, সিরা লঙ্গি গো বাবা, 3 দিনে একদিন গোসল করবো গো বাবা, এই সিরা লঙ্গি কইরা আপনার মানুষ বানাইছো। আজকে 1000 লঙ্গি মানুষের বাইটা দে, বাবার একটা লঙ্গি দিতে পারলাম না। এই বাবার বাবি কে জানি কান্দে রে মা, মাগো ও মা, কত দুষ করছি বাবার কাছে কইছো না গো মা, তুমি গোপন কইরা কইরা সন্তানের লালন পালন করছো। বাবা এসে জিগাইছে, রাস্তায় বিচার দিছে, হ্যাঁ বলে অন্যায় করছে। মা কইছে, কে কইছে? মিথ্যা কথা কইছে, আমার ছেলে অন্যায় করছে না। হে মা, সন্তানের দুই গোপন করে আল্লাহ, এই মা কার জানি কবরে ঘুমাইয়া গেছে। এই মা বাবার মায়ায় কে জানি চোখের পানি পড়তেছে, কার গাল ভিজে গেছে। আল্লাহ রে, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আমার মতো মা হারা বাবা হারা অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে শুয়ে গেছে রে আল্লাহ, এই কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।
আল্লাহ এই এলাকার জমিনের নিচে মেয়ে পুরুষ যারা ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ মরহুম হাফেজ জয়নাল আবেদিন ওরফে টিটু মিয়া দুনিয়ায় নাই, চিরগুণ কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ তোমার কোরআন পড়তে পড়তে খবর রেখেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতি মেহমান বানাইয়া আল্লাহ এই মাহফিল যারা সাজাইছে তাদের সবাই জান্নাতি মেহমান বানাইয়া লইরে আল্লাহ। আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে দেশের থেকে বিদেশের থেকে আল্লাহ সকলকে জান্নাতি মেহমান বানাইয়া লইরে আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও রে আল্লাহ। এই যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের মতো নবীজির আদরের বানাইয়া দিও রে আল্লাহ। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও রে আল্লাহ। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আজকের সভাপতি কমিটির গণ্যমান্য ব্যক্তি মুরব্বীরা সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ। খাস করে আজকের প্রধান অতিথি চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত বাড়াইয়া দাও। ব্যবসা বাণিজ্যে মান সম্মান ইজ্জতে ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ অতিথি মেম্বার মহোদয় ওনাদেরকেও তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই মাহফিলে উপস্থিত সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে আখিরি নবীর উম্মত হয়ে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। তোলাইশি মিলে একজন ব্যক্তি গতকালকে মৃত্যুবরণ করেছে। তোলাইশি বলে আমি প্রত্যেক বছর আসি। তোলাইশি বলে মানুষ আমাকে ভালোবাসে। আল্লাহ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে গতকালকে তার পক্ষ থেকে এই মাহফিলে আমরা সকলে মিলে ক্ষমা চাই আল্লাহ। তাকে তুমি ক্ষমা করে কবরে জান্নাতের শান্তি পাঠিয়ে দাও আল্লাহ। দক্ষিণ পাড়ার একজন মারা গেছে গতকালকে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে কবরে জান্নাতের শান্তি পাঠিয়ে দাও আল্লাহ। খাস করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রেখো। মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে একটা দিন ঘুমের ঘরে আমার দয়ার নবীর স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ। যারা বিমারি আমিও অসুস্থ আল্লাহ তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সবাইকে সেবা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে দাও আল্লাহ। তোমাকে খুশি করার মতো নবীর আদর্শ মাফিক নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। যারা পরীক্ষার্থী মাদ্রাসা স্কুলে পরীক্ষা দিতেছে আগামীকালকে পরীক্ষা শেষ হবে আল্লাহ সকলকে তুমি কামিয়াবি দান করে দিও আল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসার পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি দান করে দিও আল্লাহ। এলাকার সোনার টুকরা যুবকগুলোকে আল্লাহ খালেদ বিন ওলীদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দিও আল্লাহ। এই এলাকায় তোমার রহমতের চাদর দিয়া আল্লাহ তুমি সবাইকে ঢাইকা রেখে সকল প্রকার অশান্তি থেকে বাঁচাইয়া শান্তিতে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের সকল দাবি দাওয়া তুমি পুরা করে নিও আল্লাহ। এতক্ষণ আমি বলছি আল্লাহ, এখন তোমার বান্দারা তুমি জিগাও এত রাত্রে বসে রয়েছে কে কি চায় আল্লাহ। তুমি জিগাও না কে কি চায়, যে যা চায় আল্লাহ তুমি সকলের মনের আশা পুরা করে দিও আল্লাহ। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো নেককারী বানাইয়া দিও আল্লাহ। এই কমিটি সোনার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দিও, সুসন্তান আল্লাহ সোনার মানুষ হিসাবে কবুল করে নিও আল্লাহ। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম তুমি সবগুলি কবুল করে নিও আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছে দিও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم. السلام عليكم.